শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে যে দ্বিতীয় অধ্যায় আছে সে কৃষিপণ্য বিপণনের সমস্যা গতকাল ক্লাসে পড়িয়েছিলাম। তো আজ আমি তোমাদের পড়াবো কৃষিপণ্য বিপণনের সমস্যার সমাধান, মানে কিভাবে সমাধান করা যায়। ঠিক আছে? তো তোমরা অনেকেই এখন পর্যন্ত অর্থনীতি দ্বিতীয় পত্র বই কিনোনি, কিন্তু তোমাদের বই কিনতে হবে। বই না কিনলে তোমরা পরীক্ষা কিভাবে দিবে? এখন যেহেতু তোমাদের এখন লকডাউন শেষ হয়ে গিয়েছে, সব কিছু খুলে দিয়েছে, তো তোমরা অর্থনীতি দ্বিতীয় পত্র তোমাদের যে রাইটারের বইটা কিনতে বলেছে তোমরা সেই বইটা কিনে ফেলো। ঠিক আছে? তো বই ছাড়া তোমরা সেভাবে পড়তে পারবে না। তো অনলাইন ক্লাস শুনলেও তোমাদের বইয়েরও দরকার আছে। তো তোমরা সবাই বই কিনে ফেলো। তোমাদের 1 তারিখ থেকে মেবি এমটি পরীক্ষা তোমরা নোটিশ পেয়ে যাবে। তো বইটা কিনে ফেলো। বই কিনলে আমরা ক্লাস দিচ্ছি, তো আমাদের ক্লাসের সাথে বইটা মিলে তোমরা আশা করি তোমরা ভালোভাবে পড়তে পারবে। তো আমি পড়া শুরু করে দিচ্ছি। তো কৃষিপণ্য বিপণন কি আর কৃষিপণ্য বিপণনের সমস্যার সমাধান। গত ক্লাসে দিয়েছিলাম সমস্যা, আজ হচ্ছে সমাধান। তো কৃষিপণ্য বিপণনটা আমি আবার একটু বলে দিচ্ছি তোমাদেরকে, রিভিউ দিচ্ছি। সেটা হচ্ছে কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ প্রক্রিয়াকেই কৃষিপণ্য বিপণন বলা হয়। কৃষকদের কাছ থেকে ভোক্তার কাছে দ্রব্য সামগ্রী পৌঁছানোর প্রক্রিয়াকেই কৃষিপণ্যের বাজারজাতকরণ বলা হয়। তো এখন তোমাদের কৃষিপণ্য বিপণনের যে সমস্যা সমাধান যে পয়েন্টগুলো আছে সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে বিস্তারিত আলোচনা করব। দেখো, কৃষিপণ্য বিপণন সমস্যার সমাধান। প্রথমটা হচ্ছে পর্যাপ্ত কৃষি ঋণের ব্যবস্থা করা। 2 নম্বর, গুদাম ঘর ও হিমাগার নির্মাণ। 3 নম্বর, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। নম্বর 4, শ্রেণীবিন্যাস ও মান উন্নয়ন। 5 মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ। নম্বর 6, সর্বত্র একই ওজন ব্যবস্থার প্রচলন। 7, কৃষিপণ্যের সর্বনিম্ন মূল্য নির্ধারণ। নম্বর 8, সমবায় সমিতি গঠন। 9, মার্কেটিং বোর্ড গঠন। 10, কৃষি অনুকূলে সরকারি পদক্ষেপ। 11, আন্তর্জাতিক বাজারের সুযোগ সৃষ্টি করতে হবে। 12, আইসিটির ব্যবস্থা। তো প্রথম পয়েন্টটা হচ্ছে পর্যাপ্ত কৃষি ঋণের ব্যবস্থা করা। আমাদের দেশ কৃষি নির্ভরশীল দেশ। ঠিক আছে? আমাদের দেশের কৃষিপণ্যের যে বাজার কাঠামো আছে, বাজার ব্যবস্থা আছে, সেটা হচ্ছে অনুন্নত। হ্যাঁ, যার কারণে কৃষিপণ্য বিপণনের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয়। সমস্যা দেখা দেওয়া সত্ত্বেও কিভাবে সমাধান করা যায় তার তার যে পয়েন্টগুলো আছে, যেসব মাধ্যমে সমাধান করা যাবে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমটা হচ্ছে পর্যাপ্ত কৃষি ঋণের ব্যবস্থা করা। আমাদের দেশের বেশিরভাগ কৃষক দরিদ্র, যাদের আয় হচ্ছে নিম্ন। তারা তাদের ফসল ফলানোর জন্য বিভিন্ন মাধ্যম থেকে কৃষি ঋণ নিয়ে থাকে। তো তারা যখন কৃষি ঋণটা নেয় তখন সেই ঋণ নিয়ে তাদের জমিতে তারা ফসল ফলায়। তারপরে তাদের এই ঋণটাকে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য ফসল বাড়িতে আসতে না আসতেই তারা কম দামে সেই ফসলটা বিক্রি করে দেয়। ফসল যেন কম দামে বিক্রি না করে দেয়, যেন তাড়াতাড়ি করে বিক্রি না করে দেয়, তার জন্য ন্যায্য ঋণের ব্যবস্থা করতে হবে, বেশি পরিমাণে ঋণের ব্যবস্থা করতে হবে। যদি বেশি ঋণের ব্যবস্থা করা হয় তাহলে কৃষকরা তাদের পণ্য বা দ্রব্য সামগ্রী জমি থেকে বাড়িতে আনার পরে সেটা তাড়াতাড়ি বিক্রি করে না দিয়ে সংরক্ষণ করে রাখবে বেশি মূল্যে বিক্রি করার জন্য। তারা যদি বেশি মূল্যে সেই দ্রব্য সামগ্রী বিক্রি করতে পারে তাহলে তারা তাদের পর্যাপ্ত পরিমাণে মুনাফা পাবে এবং তাদের ঋণটাও পরিশোধ করতে পারবে। তারপর দেখো 2 নম্বরটা, গুদামঘর ও হিমাগার নির্মাণ। আমাদের দেশের
কৃষকরা যদি তাদের দ্রব্য সামগ্রী সংরক্ষণের সুবিধা পেত, গুদামঘর বা হিমাগার নির্মাণ ব্যবস্থা থাকতো, তাহলে তারা ফসল বাড়িতে আনার সাথে সাথে বিক্রি করতো না। তো বেশি দামে বিক্রি করার জন্য, সংরক্ষণ করার জন্য গুদামঘর অবশ্যই প্রয়োজন। সেই সুব্যবস্থা আমাদের কৃষকদের জন্য করতে হবে। যদি সেটা করা যায় তাহলে এটা সমস্যার সমাধান করা সম্ভব। তারপরে দেখো, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন থাকলে কৃষকরা তাদের দ্রব্য সামগ্রী বেশি দামে তাদের গ্রাম থেকে শহরে নিয়ে বেশি দাম বিক্রি করতে পারবে। রাস্তাঘাটে উন্নয়ন করতে হবে, রেলের যে সংস্থা আছে, রেল যে চালু আছে সেই ব্যবস্থা উন্নয়ন করতে হবে। নদীতে যে মালামাল নেওয়া হয় তার সুব্যবস্থা করতে হবে। গাড়িতে যে দ্রব্য সামগ্রী আদান প্রদান করা হয়, মানে বিক্রি করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়, সেটা সুব্যবস্থা করতে হবে, সংরক্ষণ করতে হবে। ঠিক আছে। আর যেসব দ্রব্য সামগ্রী খুব তাড়াতাড়ি পচনশীল, মানে খুব তাড়াতাড়ি পচে যায়, সেগুলো যেন দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে বিক্রি করা যায়, তার সুব্যবস্থা করতে হবে। তো এগুলো করার জন্য অবশ্যই পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকতে হবে এবং উন্নত করতে হবে, তবেই কৃষিপণ্য বিপণনের সমস্যা সমাধান করা সম্ভব। তারপর হচ্ছে দেখো, শ্রেণীবিন্যাস ও মান উন্নয়ন। কৃষকদের দ্রব্য সামগ্রীর যদি শ্রেণীবিন্যাস এবং মান উন্নয়ন করা হয়, যেমন ধরো যে দ্রব্য সামগ্রী যখন কৃষক ফসল ফলায় তখন কিন্তু অর্থের যোগান, মানে দ্রব্য সামগ্রীর যোগান বেড়ে যায়, এবং দ্রব্য সামগ্রীর যোগান বেড়ে গেলে তখন কিন্তু দামটা কম থাকে। ঠিক আছে। তো এইসব দ্রব্য সামগ্রী যখন শ্রেণীবিন্যাস করা হবে, যে কোন দ্রব্য সামগ্রীর দাম কতটুকু, সেগুলা যদি রেডিও, টেলিভিশন, পত্রিকা মাধ্যমে সেগুলো করা যায়, তাহলে কিন্তু কৃষকরা তাদের দ্রব্য সামগ্রী থেকে ন্যায্য মূল্য পাবে। তারপর দেখো, মধ্যস্থভোগীদের নিয়ন্ত্রণ। এদেরকে নিয়ন্ত্রণ, কৃষকরা যদি তাদের দ্রব্য সামগ্রী থেকে যদি ন্যায্য মূল্য পেতে হয়, তাহলে মধ্যস্থভোগীদের নিয়ন্ত্রণ করতে হবে। সরকার কৃষকদের দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য গ্রাম পর্যায়ে সরকার ক্রয় কেন্দ্র খুলতে হবে, যেখান থেকে সরকার কৃষকদের কাছ থেকে যেন সরাসরি দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে। এখানে যেন মধ্যস্থভোগীদের কোনো পদস্থারণ না থাকে। যদি তারা না থাকে, তাহলে কিন্তু কৃষকরা ন্যায্য মূল্য পাবে। এবং সরকার যদি গ্রাম পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র খুলে, তাহলে কিন্তু কৃষকরা সেখান থেকে অবশ্যই তাদের দ্রব্য সামগ্রী বিক্রি করে, ফসল বিক্রি করে তারা ন্যায্য মূল্য পাবে এবং অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারবে। তারপর দেখো, সব জায়গায় ওজন ব্যবস্থার একই প্রচলন ব্যবস্থা করতে হবে। একক জায়গায় একক ব্যবস্থা, কোনো জায়গায় সের, কোনো জায়গায় গন্ডা, কোনো জায়গায় কেজি, এগুলো না করে একটি ব্যবস্থার মাধ্যমে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করতে হবে। যদি সেই ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু কৃষকরা তাদের ফসল থেকে সঠিক মূল্য পাবে এবং অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারবে। তারপর দেখো, কৃষিপণ্যের সর্বনিম্ন মূল্য নির্ধারণ। সুসংগঠিত সরকার ব্যবস্থার মাধ্যমে সরকার যদি সমবায় সমিতি থাকে, তাহলে তাদের মাধ্যমে অবশ্যই একটা সর্বমূল্য নিম্ন মূল্য নির্ধারণ করে দিতে হবে। এই মূল্যটা যদি কৃষকরা জানতে পারে যে তাদের দ্রব্য সামগ্রীর জন্য এই পরিমাণের মূল্য নির্ধারণ করা হয়েছে, তাহলে তারা তাদের দ্রব্য সামগ্রী সম্পর্কে সচেতন থাকবে এবং সেই মূল্যে তাদের দ্রব্য সামগ্রী তারা বাজারে বিক্রি করবে। তো সেই অনুযায়ী যদি দ্রব্য সামগ্রী তারা বাজারে বিক্রি করে, তাহলে তারা সঠিক মূল্য পাবে এবং তারা অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারবে। তারপর হচ্ছে দেখো, সমবায় সমিতি গঠন। অবশ্যই সমবায় সমিতি গঠন করতে হবে। সমবায় সমিতি গঠন করতে পারলে তাহলে কৃষকরা তাদের ফসলে একটা নির্দিষ্ট মূল্যের মাধ্যমে তাদের দ্রব্য সামগ্রী বাজারে বিক্রি করতে পারবে।
হ্যাঁ, ঠিক আছে। এখানে মধ্যস্থ দালাল মহাজন এরা এসে তাদেরকে ঠকাতে পারবে না, ঠিক আছে। তো সমবায় সমিতি থাকলে কৃষকরা সেই সংগঠনের মাধ্যমে তাদের কৃষিপণ্য বিক্রি করতে পারবে। এক এক জায়গা থেকে আরেক জায়গায় যেভাবে হোক তারা তাদের দ্রব্য সামগ্রী বিক্রি করে তাদের দ্রব্য সামগ্রী থেকে সঠিক মূল্য পেয়ে থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে মার্কেটিং বোর্ড গঠন। মার্কেটিং বোর্ড গঠন করতে হবে। মার্কেটিং বোর্ড গঠন দ্রব্যের চাহিদা এবং যোগান সম্পর্কে যেভাবে মূল্য নির্ধারণ করে দিবে সেভাবেই দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করতে হবে। তারপর হচ্ছে কৃষি অনুকূলে সরকারি পদক্ষেপ। অনেক সময় রেডিও, টেলিভিশন, পেপার পত্রিকার মাধ্যমে যখন দ্রব্য সামগ্রীর মূল্য বেড়ে যায় তখন তারা কি করে সেই মূল্যটাকে প্রচলন শুরু করে দেয় যে এই দ্রব্য সামগ্রীর মূল্য বেড়ে গিয়েছে। তখন কৃষকরা তাদের হেনস্থা হতে হয়, কৃষকরা তাদের মূল্য থেকে বঞ্চিত হয়, সঠিক মূল্য থেকে বঞ্চিত হয়। এসব ক্ষেত্রে সরকারি অবশ্যই অনুকূল পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি অনুকূল পদক্ষেপ গ্রহণ করে তাহলে কৃষকরা তাদের দ্রব্য সামগ্রী থেকে, ফসল থেকে সঠিক মূল্য পাবে। তারপরে আন্তর্জাতিক বাজারের সুযোগ সৃষ্টি করতে হবে। আমাদের দেশের কৃষকরা যখন তাদের ফসল ফলায় শুধুমাত্র আমাদের এই বাংলাদেশের বাজার ব্যবস্থায় তাদের দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়, সেটা না করে শুধুমাত্র আমাদের দেশে সেই সীমাবদ্ধ না থেকে যদি দেশের বাইরে কৃষি ব্যবস্থা বা কৃষি পণ্য বিক্রি করা হয় তাহলে আমাদের আন্তর্জাতিক বাজার ব্যবস্থার মাধ্যমে আমাদের দ্রব্য সামগ্রী যদি রপ্তানি করা হয় তাহলে অধিক পরিমাণের মুনাফা অর্জন করা যাবে এবং অধিক পরিমাণের বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবে আমাদের দেশের কৃষকরা। এবং আমাদের দেশের দ্রব্য সামগ্রী সম্পর্কে আন্তর্জাতিক বাজারে তা পরিচিত হবে যে আমাদের দেশে দ্রব্য সামগ্রী দেশের বাইরে রপ্তানি করা হয়েছে, আমাদের দেশ পরিচিত হবে, আমাদের দেশে দ্রব্য সামগ্রী পরিচিত হবে। এবং কৃষিক্ষেত্রে উৎপাদিত পণ্য যদি দেশের বাইরে রপ্তানি করা হয় তাহলে কৃষকদেরও মুনাফা বেড়ে যাবে, তারা অধিক পরিমাণের আয় করবে এবং আমাদের দেশের আন্তর্জাতিক আয়টাও জাতীয় আয়টাও বেড়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো আইসিটির ব্যবহার। আমাদের দেশে দ্রব্য সামগ্রীর চাহিদা এবং যোগানের ক্ষেত্রে তথ্য এবং যোগাযোগ ব্যবস্থার অবশ্যই বা আইসিটি ব্যবহার অবশ্যই থাকতে হবে। উন্নত মানের বীজ বলো, উন্নত মানের সার বলো, প্রযুক্তি বলো, এসব ক্ষেত্রে অবশ্যই আইসিটির ব্যবহার থাকতে হবে। তবে আমাদের দেশের দ্রব্য সামগ্রী দেশ থেকে দেশের বাইরে পরিচিত হবে এবং কৃষকদের অনেক কষ্ট করা যারা যে ফসল ফলায় সেটার সঠিক মূল্য তারা পাবে। তো এই হচ্ছে কৃষিপণ্য বিপণনের সমস্যার সমাধান। তোমরা প্রথমে পয়েন্টগুলো মুখস্থ করে ফেলবা। পয়েন্টগুলো মুখস্থ করে দেন তোমরা পয়েন্টের ভিতরে যে কথাগুলো আছে সেগুলো পড়ে ফেলবে, ঠিক আছে। তো এই দুটি কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট, তো ভালো করে পড়বা, আশা করি তোমরা বুঝতে পারবে। আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।